হাজির সৌম্যদীপ শুভদীপের পাঁশকুড়া চপের দোকানে নতুন রূপে নতুন সাজে সুসজ্জিত হয়ে শুদ্ধের ব্রহ্মচারীর। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতা পাল ব্লগে সকলকে স্বাগতম। এই যে আমি মেলা দেখতে যাচ্ছি, দেখতে এলাম। এখানে গোটা গোটা বাঁধাকপি রেখেছে। মেলাটা খুব বড়ই হচ্ছে, তোমরা ভিডিওতে দেখতে থাকো মেলাটায় কি বিক্রি হচ্ছে। এখানে পানের সাজ, এই যে আমার ছেলে, আমি। আজকে ঠান্ডাটা খুব বেশ পড়েছে, আর এখানে অনুষ্ঠান হচ্ছে নৃত্য। আর আমরা একটু বিকেলে গেছি, এরপর হইতে হবে। এই মাত্র মানে আমরা এটা বিকেলবেলা 5:30 নাগাদ হবে। চলো একটু এগিয়ে দেখা যায় প্রোগ্রামটা হচ্ছে। যে লাঠি নাচ হচ্ছে, দেখো কত সুন্দর। আর আমার মন চোখ যেগুলো যায় একটু বেশি, পকোড়া ফ্রাই করা কিছু জিনিস। আর এখানে ছেলে একটু বড় গাড়িটাই ওর পছন্দ, ছোট গাড়িটাই ওকে কিনে দেওয়া হচ্ছে। দেখে দেখে এইটাই রাস্তা, এইটা ওর পছন্দ। এত বোঝাচ্ছি না, চলো খাবারের দোকান করা যায়। অনেক রকম পকোড়া আছে, কারণ চপ, পাঁশকুড়া চপ। আর দেখো কত সুন্দর সৌকি বাড়ি দর হচ্ছে, আমাদের মেলায় হচ্ছে। তবে তারপর নেবো, এখন আর নেবো না। হাত দিবি না, বেশ সুন্দর নতুন ঘর। এখানে তো এখনকার মেলা মানিয়ে তো এরকম সব। আর মেলা থেকে আমি তেমন কিছু জিনিস কিনি না, কারণ দামটা সবসময় 20 টাকা বেশি থাকে মেলায়। চলো এবার একটু ফটো মনে করলে যাবো। এখানে সিঙ্গুর, আমার বাড়ি চলো তারপরের দিন সকালবেলা মেলা দেখে এসে একটু বেলা হয়ে গেছে উঠতে, মানে অনেকটাই রাত হয়ে গেছিলো বেরোতে। ঢুকিছি অনেকটা দুপুরবেলা, একটু বসে দাঁড়িয়ে একটু দেরি হয়ে গেছিলো। ওখান থেকে আবার কিছু কেনাকাটি ছিল, আবার সিঙ্গুরে জামা কাপড় কিনেছি, তাই অনেকটা দেরি, 11:30 12টা বেজে গেছিলো। তাই ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে। আর যেহেতু বর আছে এখন, বর থাকলেই মাংস হয়, চিকেনই হোক মটনই হোক, এসব একটু আইটেমটা একটু ভালোই হয়। তা আজকে তেমন কিছু করব না, ঝোল ভাত করবো, এরকমই একটা মনোভাব আছে। দেখা যাক কি হয়। এখানে আমি, ও বাবা কিছু মাংস এনেছিল, আমি কিছুটা হাফটা বা 1 কিলো 250 মতো এনেছিল। আমি 500 মতো করবো, 500টা তো পকোড়া খাওয়ার ইচ্ছা আছে। আর এই যে সারাদিন আমার ছেলে এমনি কোনো গাড়ি, মানে কালকে এনেছে মেলা থেকে, তারও পা ভেঙে গেছে, এটা বলতে পারো। কোনো গাড়ি জ্যান্ত পা চাকা কিছুই নেই, ওই জন্যই বিক্রি করছে। কত করে পিস? আর ও ক্যামেরার সামনে একদম আসতে চায় না। ওই বেশি বলছেন, একটু কম হবে না? একটু কম যদি করেন তাহলে 50 টাকা পিস আমি নেবো না, ভাঙা বাড়ি 50 টাকা পিস নিয়ে কি করবো? ও দাদা চলে যাচ্ছে না কেন? কম করে দিয়ে যান। 30 টাকা পিস হবে। তাই দাও, সাইকেলটাই দাও, চেপে মাংস আনতে যাবো। কত দিতে হবে তোমাকে? ও 20 বলছেন, একটু কম হবে না?
ঠিক আছে। এই যে মাংসটা আমি কষতে আরম্ভ করেছি। আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটা, এটা কষে নেব। আর সন্ধেবেলায় শীতকালে পকোড়াটা খুব ভালো লাগে, তাই আমি মাংসটা তুলে রাখলাম। একবেলার মাংস 5-3টে মানুষ খাওয়া হয়ে যাবে। মাংস এখন আর বেশি খেতে পারা যায় না, 2-3 পিসই ঠিক আছে। পকোড়াটা একটু বেশি ভালো লাগে।